একটু থামো। তুমি এখন যে ফোনটা হাতে নিয়ে এই ভিডিওটা দেখছো, সেই একই ফোন দিয়ে কেউ এই মুহূর্তে টাকা ইনকাম করছে। কেউ ক্লায়েন্টের কাজ করছে, কেউ প্রোডাক্ট বিক্রি করছে, কেউ ডলার উপার্জন করছে। আর তুমি হয়তো স্ক্রল করছো, রিলস দেখছো, অন্যের সাফল্যের গল্প দেখছো। আর তোমার মনের কোণে একটাই প্রশ্ন ঘুরছে, আমি কি পারবো? আজকে আমি সেই প্রশ্নের উত্তর দিতে এসেছি, এবং উত্তরটা হলো হ্যাঁ, তুমি পারবে। শুধু দরকার সঠিক দিক নির্দেশনা আর শুরু করার সাহস। আমাদের দেশে লক্ষ লক্ষ তরুণ আছে যারা মেধাবী, পরিশ্রমী, স্বপ্ন দেখতে জানে, কিন্তু সুযোগ নেই, চাকরি নেই, বিনিয়োগের টাকা নেই, বাবা মা চাপ দিচ্ছে, সমাজ প্রশ্ন করছে, আর ভেতরে ভেতরে আত্মবিশ্বাস ধীরে ধীরে ভেঙে পড়ছে। কিন্তু জানো কি, এই একই পরিস্থিতিতে থেকে হাজার হাজার মানুষ আজ স্বাবলম্বী। তারা কোনো অফিসে যায়নি, তাদের কোনো বস নেই, তাদের একমাত্র অস্ত্র ছিল একটা স্মার্টফোন আর ইন্টারনেট সংযোগ। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো তারা জানতো কোন জায়গা থেকে শুরু করতে হয়। আজকে তুমিও জানবে। রাস্তা 1, ড্রপশিপিং। এই শব্দটা হয়তো আগে শুনেছো, কিন্তু আসলে এটা কি? ধরো তুমি একটা প্রোডাক্ট অনলাইনে বিক্রি করছো, কিন্তু সেই প্রোডাক্ট তোমার ঘরে নেই, গুদাম ঘর নেই, ডেলিভারি ঝামেলা নেই। কেউ অর্ডার করলে সাপ্লায়ার সরাসরি তার কাছে পাঠিয়ে দেয়, আর মাঝখানে তুমি পাও তোমার লাভের অংশটুকু। ফেসবুক মার্কেট প্লেস বা নিজের একটা ছোট্ট পেজ খুলে শুরু করা যায়। সঠিক প্রোডাক্ট বেছে নাও, যেটা চাহিদা আছে, যেটা মানুষ খোঁজে, তারপর সেটা প্রমোট করো। প্রথম মাসে হয়তো বড় কিছু হবে না, কিন্তু তৃতীয় থেকে চতুর্থ মাসে যখন তুমি বুঝে যাবে কোন প্রোডাক্ট চলে, কিভাবে মানুষের কাছে পৌঁছাতে হয়, তখন এই ছোট পেজটাই হয়ে উঠবে তোমার আসল ব্যবসা। বিনিয়োগ লাগে না, লাগে শুধু সময় আর শেখার ইচ্ছা। রাস্তা 2, SMM এজেন্সি। একটু চারপাশে তাকাও। তোমার পাড়ার চায়ের দোকান, কাছের রেস্টুরেন্ট, ছোট কাপড়ের শপ, বিউটি পার্লার, এদের সবার ফেসবুক পেজ আছে, কিন্তু সেই পেজে কোনো প্রাণ নেই। মাসে 1-2টা পোস্ট, কোনো ডিজাইন নেই, কোনো কাস্টমার এঙ্গেজমেন্ট নেই। কারণ এই ব্যবসায়ীরা জানেন না কিভাবে সোশ্যাল মিডিয়া চালাতে হয়। আর সেটাই তোমার সুযোগ। তুমি যদি তাদের পেজ ম্যানেজ করো, সুন্দর পোস্ট দাও, প্রোডাক্টের ছবি তোলো, অফার প্রমোট করো, তাহলে তারা তোমাকে প্রতি মাসে পেমেন্ট করতে রাজি হবে। শুরুতে হয়তো 2-3 হাজার টাকা, কিন্তু যখন তুমি 5-10টা ক্লায়েন্ট সামলাবে, তখন এটাই হয়ে যাবে তোমার পূর্ণকালীন ইনকাম। এই কাজটার নাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি বা SMM এজেন্সি। এবং এটা শুরু করতে তোমাকে কোনো অফিস ভাড়া করতে হবে না, শুধু ফোন, একটু সৃজনশীলতা আর কথা বলার সাহস। তোমার এলাকার প্রতিটা দোকানই তোমার সম্ভাব্য ক্লায়েন্ট। রাস্তা 3, অ্যাফিলিয়েট মার্কেটিং। তৃতীয় রাস্তাটা একটু ভিন্ন, এবং এটাই মানুষকে সবচেয়ে বেশি অবাক করে। কল্পনা করো তুমি রাতে ঘুমিয়ে আছো, আর সেই সময় তোমার ফোনে নোটিফিকেশন আসছে তোমার অ্যাকাউন্টে কমিশন যোগ হয়েছে। এটাই অ্যাফিলিয়েট মার্কেটিং। জারাজ, অ্যামাজন বা যে কোনো ই-কমার্স সাইটে অ্যাফিলিয়েট প্রোগ্রামে যোগ দাও। তারা তোমাকে একটা বিশেষ লিঙ্ক দিবে, আর সেই লিঙ্ক ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে শেয়ার করো। কেউ সেই লিঙ্ক থেকে কিছু কিনলে তুমি কমিশন পাবে। তুমি কিছু বিক্রি করছো না, নিজে কিছু বানাচ্ছ না, শুধু সঠিক মানুষের কাছে সঠিক প্রোডাক্টের তথ্য পৌঁছে দিচ্ছ। যত বেশি মানুষ তোমার লিঙ্ক দেখবে, তত বেশি সম্ভাবনা তোমার ইনকামের। এটাকেই বলে প্যাসিভ ইনকাম। একবার কাজ করো, বারবার ফল পাও। রাস্তা 4, কন্টেন্ট ক্রিয়েশন। এখানে এসে অনেকেই থেমে যায়, বলে ভাই আমি ক্যামেরার সামনে যেতে পারি না, আমার চেহারা ভালো না, আমার কথা বলতে লজ্জা লাগে। তাদের জন্য একটাই কথা, চেহারা দেখানো বাধ্যতামূলক না। আজকে ইউটিউবে, ফেসবুকে, টিকটকে হাজার হাজার চ্যানেল আছে যেখানে মানুষ কখনো মুখ দেখায় না, স্ক্রিন রেকর্ড করে, হাতের লেখা দেখায়, ভয়েস ওভার দেয়, অ্যানিমেশন ব্যবহার করে। তুমি যা জানো সেটাই কন্টেন্ট। রান্না জানো, রান্নার ভিডিও বানাও। ইংরেজি ভালো জানো, শেখাও। মোবাইল টিপস জানো, শেয়ার করো। কোনো বিষয়ে গভীর আগ্রহ আছে, সেটা নিয়েই কথা বলো। প্রথম ভিডিও হয়তো 50 জন দেখবে, তারপর হয়তো 100 জন। যে মানুষ থামবে না, ধারাবাহিকভাবে কাজ করে যাবে, সে একদিন লক্ষ ভিউ পাবে। আর যখন ভিউ আসে, তখন আসে অ্যাড রেভিনিউ, আসে স্পন্সরশিপ, আসে ব্র্যান্ড ডিল। তোমার ফোনের ক্যামেরাই তোমার স্টুডিও। রাস্তা 5, ডিজিটাল প্রোডাক্ট। পঞ্চম রাস্তাটা হলো সবচেয়ে চালাক মানুষের রাস্তা। ধরো তুমি গণিতে ভালো, অথবা তুমি ফ্রিল্যান্সিং শিখছো, অথবা তুমি জানো কিভাবে চাকরির ইন্টারভিউ দিতে হয়, অথবা তোমার কাছে এমন কিছু তথ্য আছে যেটা অন্যের কাজে লাগবে। সেটা দিয়ে একটা ইবুক বা PDF নোট বানাও। একটু সময় দাও, সুন্দর করে সাজাও, ক্যানভাতে ডিজাইন করো, তারপর সেটা বিক্রি করো ফেসবুকে, ওয়েবসাইটে বা যে কোনো মার্কেট প্লেসে। একবার তৈরি করলে সেটা বছরের পর বছর বিক্রি হতে পারে। রাতে ঘুমানোর সময়ও, ঈদের ছুটিতেও, অসুস্থ থাকলেও। এটাই ডিজিটাল প্রোডাক্টের জাদু। তুমি একবার পরিশ্রম করো, আর সেই পরিশ্রম তোমার হয়ে কাজ করতে থাকে। এতক্ষণ 5টা রাস্তা দেখলে, এখন একটা সত্যি কথা বলি, বেশিরভাগ মানুষ এই ভিডিওটি দেখবে, মাথা নাড়বে, বলবে হ্যাঁ ঠিক বলেছে, তারপর ফোন রেখে দেবে, ঘুমিয়ে পড়বে, পরের দিন ভুলে যাবে, এবং 6 মাস পরে আবার একই পরিস্থিতিতে থাকবে। কিন্তু যে মানুষটা আজকে রাতে একটা পেজ খুলবে, একটা ভিডিও রেকর্ড করবে,
একটা ক্লায়েন্টকে মেসেজ করবে, সে 6 মাস পরে সম্পূর্ণ অন্য জায়গায় থাকবে। পার্থক্যটা তৈরি হয় শুরু করার সাহসে, জ্ঞান দিয়ে না, সাহস দিয়ে। তোমার কাছে হয়তো ল্যাপটপ নেই, হয়তো দ্রুত ইন্টারনেট নেই, হয়তো কেউ শেখানোর নেই, কিন্তু তোমার কাছে যা আছে সেটাই যথেষ্ট শুরু করার জন্য। এই পৃথিবীতে সবচেয়ে বেশি দামি জিনিস হলো সময়। আর তুমি যদি আজকে সেই সময়টাকে সঠিক কাজে লাগাও, তাহলে ভবিষ্যতে তুমি পেছনে ফিরে তাকাবে আর বলবে, সেই একটা দিন ছিল যেদিন সব বদলে গিয়েছিল। সেই দিনটা আজকেই হতে পারে। এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে একটা কাজ করো, এই ভিডিওটা এমন একজনকে পাঠাও যে এখন হতাশায় আছে, যে মনে করছে সে পারবে না।